যাই হোক, নমস্কার। আমি ১৭৭ উলুবেড়িয়া উত্তর নির্বাচন কেন্দ্রের ১১০ নম্বর পার্টের বিএলও। ফর্ম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের কালেকশন করতে হবে। এবার ফর্ম ফিল আপ করার কিছু আহ, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সেই ব্যাপারে আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে দিই। অনেক ফোন আসছে আমার কাছে, তো একটা ভিডিওর মাধ্যমে যদি জানানো যায় তাহলে যারা অন্তত বুঝতে পারবেন তারা অনেকের আরো দু একজনের ফর্ম ফিল আপ করে দিলে জিনিসটা সুবিধা হয়। অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন ঠিকঠাক, ঠিক আছে, অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন। এবার ঠিক আছে, যাই হোক, আমি এখানে মেনলি দুটো ফর্ম ফিল আপ করে দেখাবো। যে একজন বিবাহিত মহিলার যেটা সমস্যাটা বেশি হচ্ছে, যে সমস্যাটা বেশি আসছে যেটা, ইনি একজন বিবাহিত মহিলা, এনার ফর্মটা এখন ফিল আপ করবো। আহ, বয়স 40-এর কম, তাই জন্য নিজের নাম 2002 এর লিস্টে থাকবে না। তাই জন্য বাবা বা মা বা দাদু ঠাকুমার থ্রু দিয়ে ইনি লিঙ্ক হবেন, তাই তো ম্যাপিং হবেন। তো এনার ফর্মটা আমি উপরের পার্টটা দেখে নিচ্ছি। দেখুন, একটা ছবি লাগাবেন, ব্যাকগ্রাউন্ড সাদা, বা যে কোনো লাইট কালার হলেই হবে, কোনো অসুবিধা নেই। আবার এখন বলছে, আগে বলছে ছবি ম্যান্ডেটরি, এখন বলছে ছবি না দিলেও হবে। যাই হোক, দিলে আপডেট হবে, না দিলে হবে না। যাই হোক, যার জন্ম তারিখের ব্যাপারটা হচ্ছে 2000, মানে এখন জন্ম তারিখ যে ভোটার কার্ডে আছে আপনার সেটাই দেবেন, ঠিক আছে। যদি ক্রস দেওয়া থাকে এই ডে আর হচ্ছে মাস, এই দুটো যদি ক্রস দেওয়া থাকে তাহলে 11, আর তারপরে এটা দিয়ে দিতে পারেন যেটা আছে ভোটার কার্ডে। আর কারো যদি আধার কার্ডে ঠিক যদি পুরোটা থাকে আর ভোটার কার্ডের সাথে সালটা যদি মিলে, তাহলে দিয়ে দেবেন যে সঠিকটা কোনটা, সঠিক জন্ম তারিখটা দিয়ে দেবেন। আর যদি মিসম্যাচ হয়, যে ভোটার কার্ডে অন্য রকম আছে আর আধার কার্ডে অন্য সাল আছে, মানে সালটা পুরোটা আলাদা, তাহলে ইয়ে দেবেন, মানে ভোটার কার্ডেরটাই দেবেন, ঠিক আছে। ভোটার কার্ডের যেটা আছে ওটাই দেবেন, তাহলে বয়সটা ম্যাপিং করতে সুবিধা হবে, বয়সটা ক্যালকুলেট করতে সুবিধা হবে। আর পরবর্তীকালে 8 নম্বর ফর্ম ফিল আপ করে, মানে এসআইআরটা মিটে গেলে 8 নম্বর ফর্ম ফিল আপ করে এটা কারেকশন করা যাবে। আচ্ছা, আধার নাম্বার ঐচ্ছিক দিতে পারেন, নাও দিতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেবেন। আচ্ছা, পিতা, এখানে পিতার নাম দেবেন। পিতার নাম অবশ্যই দেবেন। অভিভাবকের কিন্তু যারা হচ্ছে, যারা পিতামাতার নাম জানে না বা নেই যাদের, তারাই অভিভাবকের নাম দেবে। পিতার নাম দেবেন। হ্যাঁ, সব ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখছি, কেননা এইগুলো ধরুন এই যে মায়ের নাম, হ্যাঁ, এই স্বামীর নাম, এগুলো কিন্তু আমাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করতে হবে বলে এগুলো ইংরেজি ক্যাপিটাল লেটারেই ভালো লেখা। এবার কেউ যদি বাংলায় লিখে ফেলে থাকেন কোনো অসুবিধা নেই, আপনি উড পেন্সিল দিয়ে লিখে দেবেন এখানে ক্যাপিটাল লেটারে ইংরেজি নামটা কি হয়, কেননা অনেকের গন্ডগোল হতে পারে। যেমন ধরুন মন্ডল বানান MONDAL, আবার কেউ লেখে MANDIL, ঠিক আছে। এবারে সেটা উড পেন্সিল দিয়ে লিখে দিলে আমার বুঝতে সুবিধা হবে, এন্ট্রি করতে সুবিধা হবে। আর হচ্ছে আমি উড পেন্সিল গুলো লেখাগুলো মুছে দিয়ে তারপরে আপনার স্ক্যানটা আপলোড করব। ঠিক আছে। এবারে স্বামী স্ত্রীর নাম, নাম, এপিং নাম্বার যা থাকে দেবেন। এইভাবে কিন্তু ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এনার যেহেতু 40-এর কম বয়স, 2002 এর লিস্টে নিজের নাম থাকবে না, তাই জন্য এনার হচ্ছে যে বাবা বা মা থ্রু দিয়ে ম্যাপিং হবেন। তাহলে এনার বাবার নাম আমরা পাচ্ছি অজিত কুমার, এনার বাবার নাম এখানে আমরা পাচ্ছি 2002 এর লিস্টে, ঠিক আছে। এটা হচ্ছে 2002 এর লিস্ট, অন্য বিধানসভার ছিল তখন 270 নম্বরে। যাই হোক, এটা আমরা এখন নিচের পার্টটা ফিল আপ করবো, মানে নিচের ডান দিকের পার্টটা। এই দেখুন, নিচের ডান দিকের পার্টটা ফিল আপ করছি। এবারে নিচের ডান দিকে এখানে অজিত কুমির যেমন বাংলায় লেখা ছিল আমি বাংলায় লিখছি, কেননা 2002 বাংলায় লেখা ছিল তাই আমি বাংলায় লিখছি, ঠিক আছে। যে টাইপিং নাম্বার ছিল সেটাই লিখছি। এখনকারটা কিন্তু আলাদা হতে পারে, কিন্তু 2002 এরটা ওটাই লিখবেন। 2002 যেটা আছে, আত্মীয়র নাম যা ছিল তাই লিখবেন, সম্পর্ক যা ছিল তাই লিখবেন। অজিত কুমিরের সাথে যতীন কুমিরের সম্পর্ক। এখানে আরেকটা কলাম দেওয়ার দরকার ছিল, যেটা হচ্ছে আবেদনকারীর সঙ্গে এই ব্যক্তির, অজিত কুমিরের এই ব্যক্তির কি সম্পর্ক, এখানে কিন্তু নেই। যদি অজিত কুমিরের সাথে আবেদনকারীর ব্যক্তি পিতা হয় তাহলে এখানে পিতা, এরও পিতা। কিন্তু যদি এখানে মাতা হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখে দেবেন। বা যদি গ্র্যান্ড প্যারেন্ট হয় লিখে দেবেন যে আবেদনকারীর সঙ্গে এনার কি সম্পর্ক, এই ব্যক্তির কি সম্পর্ক, এনার সাথেই অ্যাকচুয়ালি ম্যাপিংটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এনার সাথে আবেদনকারীর সম্পর্ক, মানে এই যে এখানে আবেদনকারী কবিতা মাখাল, এনার সম্পর্কটা কিন্তু এখানে যদি বাবা না হয় তাহলে কিন্তু লিখে দেবেন, মানে এই সম্পর্কটা যদি না হয়, হ্যাঁ, এখানে লিখে দিলে আমার বুঝতে সুবিধা হবে আর কি, যে ইনি কে, এনার। আচ্ছা, যা আছে তারপরে এইগুলো খুব দেখে দেখে ইজি দেখে বসিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। কবি সংখ্য বসিয়ে দিয়ে এখানে সিগনেচার, আর এখানে হচ্ছে ডেট দিলে কিন্তু এই একটা পার্ট কমপ্লিট হলো। একটা পার্ট নয়, এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হলো। এবারে আমরা যার ফর্ম ফিল আপ করবো, এই ব্যক্তির 2002 সালের নিজের নাম ছিল, তাই জন্যই উনি 2002 এ নিজের থেকে ম্যাপিং হবেন, ঠিক আছে। নিজের থেকে ম্যাপিং হবেন। আচ্ছা, এইটা উপরের পার্টটা যেই রকম আগে দেখালাম ওই রকমই লিখতে হবে, সেম টু সেম। 2025 সালের তথ্য লিখবেন, ক্যাপিটালে লিখবেন পারলে, হ্যাঁ, না হলে যেটা বললাম ওটা। আচ্ছা, এখানে নিজের নাম ছিল বলে এই যে হরিপদ দলির নিজের নাম আছে,
হ্যাঁ, ব্যক্তির নাম ধরে নিচ্ছি হরিপদ দলুই, তার নিজের নাম ছিল, এটা হচ্ছে তখনকার নাম্বার, আগেকারের নাম্বার, আগের সাল, আগের কার্ড নাম্বার, আগের সিরিয়াল নাম্বার। তো এনার ফিল আপটা হবে। আচ্ছা, দেখে নিচ্ছি কি আছে নাম, হরিপদ দলুই, পিতা মসুদ দলুই। আর এপিক কার্ডের নাম্বার এখানে ছিল না। ঠিক আছে, এখন হয়েছে, আগে ছিল না। তাহলে হরিপদ দলুই, হ্যাঁ, এইখানে বাঁদিকে নিচের বাঁদিকটা হরিপদ দলুই ইংরেজি, বাংলায়, অবশ্যই বাংলায় ছিল বলে বাংলায়, এপিক কার্ডের নাম্বার ছিল না তাই দিলাম না। আত্মীয়র নাম মসুদ দলুই ছিল, তার সাথে সম্পর্ক ছিল পিতা। ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে সেলফ লিখছে, এই এই যে অ্যাকচুয়ালি সেলফ লেখার এখানে কি প্রয়োজনীয়তা আমি তো বুঝি না। এখানে যখনই বলা হচ্ছে যে সর্বশেষ এসআই নির্বাচক তালিকায় নির্বাচকের নাম মানে নিজের নাম, নিজের নাম, এখন যেটা ছিল, আগে কি ছিল, নিজেই যখন লিখছে, তাহলে নিজের সাথে নিজের সম্পর্ক তো চাওয়ার কোনো প্রয়োজনই নেই, নিজের সাথে নিজের সম্পর্ক কি আবার। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে 2002 সালে তার আত্মীয়ের সাথে তার সম্পর্ক কি ছিল, মানে সেটা ছিল পিতা, যেটা থাকবে সেটা লিখবেন, 2002 সালে দেখে লিখবেন, এটা যেটা থাকবে সেটাই লিখবেন। ঠিক আছে, সেলফ নয়, কিন্তু সেলফ লিখলে কমিশন বলেছে সেলফ লিখলেও কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা নিয়ে কোনো ব্যাপারই না, এগুলো আপডেট করতে হবে না, এগুলো অটোমেটিক চলে আসবে ড্রপ ডাউন মেনু থেকে। ঠিক আছে। হুম। এগুলো তো মানে ডেটাতে রয়েছে এগুলো, হ্যাঁ, সার্ভারে রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে যেমন আছে দেখে লিখে দেবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো দেখে লিখতে হবে, এগুলো বলার কিছু নেই। আচ্ছা, এবারে সিগনেচার, হ্যাঁ, এখানে নিচে সিগনেচারটা দেবেন নিচে, আর হচ্ছে ডেট, দুটো দিলে মোটামুটি এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। হুম। এবারে এবারে আমি একটা বলবো, সেটা হচ্ছে যে এমন একজন মহিলা বা হ্যাঁ, মহিলাই বললো, যার কিনা বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় অন্য পার্টে নাম আছে, এখানেও যেহেতু নাম আছে কাটানো হয়নি, তাহলে এখানে নামটা এসছে, মানে ফর্মটা এসছে। তাহলে এই ফর্মটা ফিল আপ করার প্রয়োজন নেই, কি হবে, নিচের দিকে অংশে এই জায়গাতে, নিচের বাঁ দিকে অংশে লিখে দেবেন বাড়ির মানে যে কেউ একজন লিখে দিলেই হবে যে নতুন ভোটার কার্ডের নম্বর, মানে কোথায় কোন বিধানসভায় কত পার্টে, এটা পুরোটা লিখলে ভালো হয়, না হলে নতুন ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, নতুন ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে বাড়ির কোনো একজন সই করে, এখানে সই করে দেবেন, সই করে, আর তার সাথে কি সম্পর্ক হয়, উনি কে হন, ওটা সেই সম্পর্কটা লিখে তারিখ দিয়ে এই ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। আচ্ছা, আরও একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে হ্যাঁ, মৃত ভোটার, যারা মৃত ভোটার যেখানে বর্তমানে মৃত, হ্যাঁ, সেগুলো কি করবেন, সেগুলো এইদিকে বাঁদিকে লিখে দেবেন বর্তমানে মৃত। ঠিক আছে, আর ওই একই রকম ভাবে বাড়ির যে কেউ সদস্য সই করে, আর হচ্ছে তার সাথে সম্পর্কটা লিখে দেবেন, ভোটারের সাথে তার কি সম্পর্ক। ঠিক আছে, আর হচ্ছে তারিখ, এই দিলে এইটাও